রাজধানীতে ডিপ্লোমা ইনস্টিটিউটে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। তো উপস্থিতি টের পাওয়া যায় না, তাই না? সেই আপনারা যে জানিয়েছেন, এরপর থেকে দেখবেন যে আমরা আপনাদেরকে অবশ্যই ডাকবো, আপনাদের নেতৃবৃন্দকে, এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। আপনাদের দাবি দাওয়াগুলো আমরা দেখেছি। আমরা এখানে আমাদের বিজনবাবু আছেন, যিনি আপনাদের প্রতিনিধিত্ব করেন আমাদের গভর্নমেন্টে, প্রধানমন্ত্রী সরকারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা অবশ্যই ইতিবাচক সমাধান দেওয়ার প্রত্যেককেই আমরা চেষ্টা করব। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বদেশ, এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সকলের। আমাদের নেত্রী এবং খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমি মনে করি যে আপনারা এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার, আপনার যা আমারও তা। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি সবসময় বলি যে কেন নিজেকে ছোট করেন? আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট, এটা বলতে হবে। তো আপনার অধিকার আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই যে অধিকারটা আপনি যদি চিৎকার না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ে থাকতে হয়, সামনে এগুলো যায় না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যোগাযোগ রাখবেন। আমাকে যখনই ডেকেছেন আপনারা, আমি কিন্তু তখনই এসেছি, এবং সব সময় প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি প্রয়োজনে আমি সামনে এসে দাঁড়াই। আমাদের সরকারও দাঁড়ায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি তো অনুরোধ করবো যে আপনারা আসুন। আপনারা এরপরে, আজকে তো আপনারা অনেক বড় সমাবেশ করছেন, এরপরে আপনাদের প্রতিনিধি নিয়ে আসুন, আমরা কথা বলি। সেই কথা বলার মাধ্যমে সমস্যাগুলো আলোচনা করে, চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধান করার অবশ্যই আমরা চেষ্টা করব। আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা আমি সবসময় মনে করি, নজরুল ইসলামের সেই কথাটা আমার মনে হয় সবসময় আর কি, যে আজকে অনেক আমাদের সমস্যা আছে, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চড়াই উতরাই পার হতে হচ্ছে, একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হতে হচ্ছে। 15 বছরে এই গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টাটা করি।